হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি মাইনক্রাফটের একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ গতদিন আমি আসছি একটা ভিলেজে। যেহেতু ভিডিওতে তেমন একটা ঘুরে দেখতে পারি নাই, তাই আমি একটু আশেপাশে ঘুরে দেখলাম। আশেপাশে বাড়ি বানানোর মতো তেমন একটা জায়গায় নেই। তো আজ ভাবতেছি আমরা একটু দূরে যাব, কারণ ভিলেজে যেভাবে লুট থাকার কথা তেমন কিছুই নেই। আর যেখানে যাব সেখানে আমরা আমাদের বেস বানাবো। তো চলো শুরু করা যাক। গতদিন আমি ভিলেজে আসছি, ভিলেজে আসে তো তেমন কিছুই একটা বানাইতে পারি নাই, আসি ভিলেজ শেষ করে দিয়েছিলাম। তো আমি অফলাইনে একটু খেললাম, অফলাইনে খেলে এই মানে তেমন কিছুই বানাইতে পারি নাই, খালি একটু স্টোন মাইন করছি, কয়েকটা স্টোন মাইন করছি, আর হলো এই ফার্নেসটা বানাইছি। তাছাড়া তেমন কিছুই করি নাই, আর আশেপাশে টুকটাক জায়গা ঘুরে দেখলাম। তো চলো এখান থেকে যাওয়া যাক। এখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই, মানে যা আমি করছি এখান থেকে জিনিসপত্র নিয়ে নিলাম। আমরা আজকে দূরে অন্য জায়গায় যাব। তো ক্রাফটিং টেবিলটাও নিয়ে নেই। আচ্ছা, ক্রাফটিং টেবিলও নেওয়া হয়ে গেছে, আর একটা বেড নিয়ে যাব, যাতে আমরা রাত্রে একটু সেফ থাকতে পারি। আমি অফলাইনে একটু ঘুরে দেখছি, তো এই সাইডে আমি ছিলাম, এই সাইডে তো তেমন কিছু পেলাম না। তো এই বিপরীত সাইড, হে না 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 না, আল্লাহ বেঁচে গেছি এক্ষুনি তো মরে গেছিলাম। তাড়াতাড়ি খাবার খেয়ে নেই, আর এখান থেকে উঠি। এক্ষুনি তো মরে সারছিলাম। তাহলে আমরা উপরে যাই। উপরে কোন দিক দিয়ে যাব? উপরে মাইন করতে থাকি। যাক, চলে আসছি। তেমন কোনো একটা মরি নাই। আমি চাচ্ছিলাম প্রথমেই মরতে। তো রাস্তাটা কোন দিকে ছিল, মানে বাড়ি বানানোর জন্য আমি একটা মানে জায়গা দেখে রাখছি, যেখানে জায়গাটা ভালোই। ও যো সামনে পিলার বানিয়ে রাখছিলাম। এখানকার জায়গাটা সুন্দর, এখানে আমি বাড়ি বানাইতে পারবো। সামনে নদীও আছে, বাড়ি বানাইতে পারবো। কিন্তু কথা হলো এখানে কোনো ট্রি নাই, এখানে কোনো গাছ নাই যে আমার সামনে গাছ লাগবে। তো আমি কই থেকে পাবো? এখানে কোনো গাছ নাই, বাড়ি বানাইতে গাছ লাগবে। তো সর্বপ্রথম আমার কাজ হবে যে এখান থেকে আমি কিছু গাছ নিয়ে যাই, মানে গাছ কাটি আর ওইখানে যা গাছ লাগাবো। কারণ রাত হওয়ার আগেই আমি চাচ্ছি যে ছোটোখাটো একটা কিছু বানাইতে, যাতে আমার মরতে না হয়, যাতে আমি না মরি। এটা বাংলায় আমরা স্যাপলিং পাবো, যেটা মানে মাটিতে লাগালে আমরা এখান থেকে গাছ হবে। এই যে আমরা পেয়ে গেছি একটা, এটা আমরা ওইখানে লাগাই দিই যাতে এখান থেকে গাছ হয়। এখানে লাগাই দেব। আর আমাদের খাওয়ার মতো তেমন কিচ্ছু নাই, তো কিছু তো একটা করাই লাগে। আমরা চিকেন কড়াকে মেরে দেই। যা মর 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 হয়ে গেল, মর মর। সামনে কাউ আছে, আমরা একে মারতে পারি। কিছু মনে করবি না ভাই, হ্যাঁ? চলে যাবো। আমরা এখান থেকে এগুলোকে মেরে মানে খাবার কিছু নিয়ে নিই, কারণ কালকে আমরা মাইনিংয়ে যাব। মাইনিংয়ে গেলে পরে খাবার লাগবে ভালো পরিমাণে, না হলে যে পরিমাণে নিচে জম্বি আছে আমাদের তো মেরে দেবে। এখানে কিছু আছে, এখানে কিছু পিগ আছে, আমরা এদেরকেও মারবো। যা মিস হয়ে গেল, আহা। উপরে আরো দুইটা আছে মেবি।
দুইটা আছে, আমরা এটা দিয়ে মারি, এটা দিয়ে মারলে ভালো মরবে, ওয়ান শট। এখানে আছে কিছু, তো আমাদের খাবারের ব্যবস্থা তো হয়ে গেল। খাবার ভালোই হয়েছে, মানে টুকটাক। আর এগুলোকেও মেরে দেই, এগুলোকেও মেরে দেব। তো আমাদের মানে আমার প্রথম কাজ হবে, আমি এখানে মানে একটু এরিয়া নিয়ে একটা ঘর বানাই ছোটোখাটো, যাতে না মরি রাত্রে। কিন্তু স্যাপলিংটাই তো গ্রো হচ্ছে না। আমার কাছে কয়টা আছে? 12টা আছে। 12টা দিয়ে যে পরিমাণে পারি আমি বানাই নেব। প্রথমে এটা ভেঙে নিই। তার আগে একটা কাজ করি, আমরা মানে যে মানে পশু পাখি মেরেছি সেগুলোকে আমি মানে কুক করে নিই। খাবার যেগুলো হয়েছে সেগুলোকে আমি কুক করে নিই, তাহলে সুবিধা হবে। এখানে আমি আপাতত বাড়ির এটা বানাবো। রাত তো হয়ে গেছে, তাড়াতাড়ি বানাইতে হবে, না হলে তো জম্বি চলে আসবে। মনে হয় না বানাইতে পারবো সম্পূর্ণ, তার আগে রাত হয়ে যাবে। আর আমার কাছে তেমন জিনিসপত্র নাই যে আমি বানাবো। চারপাশে আগে উঠাই দেই, যাতে বেশি টাইম লাগবে না, কারণ আমার কাছে যেহেতু বেড আছে, আমি শুইলে পারি রাত খাবার হয়ে যাবে, এক ঘুমে রাত খাবার। এখানে কিছু আছে, এটা দিয়ে এটাও দিয়ে দিই। যাক, আজকের মতো আমি সিকিউর। আমাকে আজকে আর কেউ মারতে পারবে না, আর আমার হয়ে গেছে এটুক। এই সিটগুলো রেখে দেই, এগুলো মানে আমার সামনে কাজে লাগবে যখন আমরা ফার্মিং করব কালকে, তখন আমাদের লাগবে। চেস্ট তো আমি আনি নাই, ওইখানে একটা চেস্ট বানাইছিলাম আমি, যেটা আনার কথা আমার মনে নাই, মেবি আমি বানাই নাই, ওইখানেই ছিল। যাক, আমাদের আজকে কাজ শেষ। উঠে গেছি। তো এখন আমি ভাবতেছি আমার বাড়ির মুখটা কোন দিকে দেব। সামনে তো ভিলেজ, আমি তো সামনে দিতে, তো সামনে যদি দেই, সামনে নদী আছে, ভালো একটা ভিউ পাবো। হ্যাঁ, সামনে দেব। তো এই সাইডে কয়টা? এই সাইডে 1 2 3টা, এই সাইডে 2টা, তো আমরা এক মাঝামাঝি রাখি 3টা। ওকে, তাহলে এখানে একটা আমার ডোর দিতে হবে। ডোর আমি বানাই নেই একটা। ডোরের রেসিপি 6টা লাগবে, তো আমার কাছে ডোর বানানোর মতো উড নাই, তাহলে কি করা যায়? এটা হয়েছে নাকি? হ্যাঁ, আমার খাবার এটা কুক হয়ে গেছে, এটা দিয়ে দেই। আর কি স্যাপলিং পড়েছে? এখান থেকে গাছ কাটছিলাম না, আর তো নাই। ভাবতেছি সামনে থেকে নিয়ে আসি। আপাতত আমার উড লাগবে কিছু, বিলেদারের ঘরের থেকে নিয়ে আসি। খাবার খেয়ে নেই, খিদা লাগছে অনেক, বেচারা চলতে পারতেছে না। তো এখান থেকে এদের বাড়ি থেকে কিছু নিয়ে যাই। ভিলেজার ভাই, কিছু মনে করিস না, হ্যাঁ? আবার দিয়ে যাব। এখান থেকে আর 2টা নিয়ে যাই। তো আমাদের চেস্টেড না, আর 2টা নিয়ে যাই। যদি বাসায় কেউ আছে? না, বাসায় কেউ নেই, কেউ কিছু দেখে নাই, নিয়ে যাই। হ্যাঁ, ওকে। আমাদের যাইতে হবে সামনে, মানে আমি সামনে যাব এখন। ওইখানে আমার বাড়ি, অর্ধেক বাড়ি বানানো হয়েছে।
তো আমি প্ল্যাঙ্ক বানাইনি কিছু। আর আমাদের ডোর লাগবে। ডোরের জন্য আমার এরকম, এই যে আমার ডোর হয়ে গেছে। যাক, আমাদের বাসা গরিবের বাসা টোটালি, মানে কমপ্লিট। ছোটোখাটো একটি বাসাও বলা যায় না, খালি চারদিকে 4টা দেওয়াল। আর একটা বানাতে হবে চেস্ট বানাইলে আমি সেখানে মানে আমার জিনিসপত্র সব রাখতে পারবো। চেস্ট যাক, অনেকগুলো হয়ে গেছে আমার উড। আমি চেস্টটা রাখবো এইখানে। তাহলে আমার যে জিনিসপত্রগুলো, মানে মূল্যবান জিনিসপত্র আমি এখানে রাখতে পারবো। আমি শুরুতে সবই রেখে দিই, আমার সব তো আর লাগবে না, সবই রেখে দেবো। মানে যা যা লাগবে আমি খালি সেটা নেব। আমার এইটা হলেই হবে। তো দেখি কত দূর হলো। যাক, এটাও হয়ে গেছে। ফার্নেসটা নিয়ে যাই ভিতরে রাখি। ফার্নেসটা এখানেই রাখি। তো আমার ট্রি নাই, আমার আশেপাশে একটাও ট্রি নাই। আমার অপেক্ষা করতে হবে যে আশেপাশে ট্রি মানে যদি হয় আমার লাগাইতে হবে। জায়গাটা এখানে সুন্দর, এখানকার এরিয়াটুকু অনেক সুন্দর। তো তোমাদের সাথে দেখা হচ্ছে যখন ট্রি হয়। আমি আশেপাশে একটা ট্রি লাগাবো, তো ট্রি হোক, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। One eternity later. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে স্যাপলিং কিছু লাগাই দিছি। তো এখন আমার একটি কাজ আছে, সেটি হলো মানে যেহেতু মাইনিংয়ে যাব আজকে আমরা, তো সে কারণে প্রথমে আমার করতে হবে খাবার লাগবে। কারণ খাবার খুব মানে ভালোই লাগবে, যাতে আমরা মাঝপথ থেকে আমাদের ফিরে আসতে না হয়। তো আমি কিছু খাবার সংগ্রহ করে নিই আগে, কিছু খাবার নিয়ে নিই, যাতে মানে মাঝপথ থেকে আমার ফিরে আসা না লাগে খাবার শেষের কারণে। কারণ নিচে প্রচুর পরিমাণে জম্বি, স্কেলিটন, কিপার এগুলো আছে। নাহলে যদি খাবার না থাকে আমরা বাঁচতে পারবো না। আর আরেকটি কাজ বাকি, সেটা হলো আমাদের একটা শিল্ড লাগবে, যাতে কোনো স্কেলিটন আমাদের দূর থেকে মারতে না পারে। তো স্কেলিটন বানাতে আমার লাগবে হলো আয়রন। আর আয়রনের জন্য আমার একটি মাত্রই উপায় আছে, সেটা হলো এখন আয়রন গোলাম মারা। ভিলেজের আয়রন গোলাম আমাকে মারতে হবে। আয়রন গোলাম মারলে আমরা ওখান থেকে আয়রন পাবো। ওই আয়রন দিয়ে আমাদের শিল্ড বানাইতে হবে। তো চলো, আয়রন গোলামটাকে আমার কাছে আয়রন গোলাম মারার জন্য আর একটা আমি মানে ব্লক লাগবে। ব্লক দিয়ে সেটা আমি আয়রন গোলাম মারতে পারবো, মানে ব্লক ছাড়া তো হবে না। দেখি আয়রন গোলামটা কই গেল। একটু আগে পড়ছিলাম, এখানে না, এইখানে। তো আমি আয়রন গোলামটাকে আগে খুঁজি। আয়রন গোলাম কই গেল? এই যে, ওকে আমার মারতে হবে। ওকে মারার জন্য এইভাবে চলে আয়। না 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 না, देखा आपने लापरवाही का नतीजा। शिट। আল্লাহ, কেমনে বললাম? দেখ, আবার যাইতে হবে। মেরে দিল। ওইখানে আর একটা ব্লক লাগতো, যেহেতু মানে ওই পাশে আর একটা ব্লক ছিল, ওইখান থেকে মেরে দিচ্ছে। প্রথমেই মরে গেলাম, প্রথমবার আজকে। এখনো খেলা শুরু করতে পারলাম না, মরে গেলাম। যাই আগে, কিচ্ছু করার নাই বন্ধুরা। আজ মার খেয়েছি, কালকে মারবো। এখন মারবে না তো? আশা করি তো মারবে না। আশা করি মারবে না। আর মার এক্স কই গেল? ওকে আগে আমার যাওয়ার পথটা রেডি রাখতে হবে, নাহলে আবারও মার খাবো।
আশা করি এখন আর মারতে পারবে না। হ্যাঁ, এখন আর মারতে পারবে না। যাক, আমরা ওর কাছ থেকে দেখি কয়টা আয়রন পেলাম। যাক, 4টা আয়রন পেয়ে গেছি। এখান থেকে আমি একটা পিকেক্স বানাইতে পারবো আর একটা মানে শিল্ড বানাইতে পারবো। তো চলো মাইনিংয়ে যাওয়ার প্রস্তুতি নেই আমরা। তার গাছটা কেটে নিয়ে যাই, ওইখানে গাছের অভাব, কাজে লাগবে সামনে। রাস্তা কই গেল? রাস্তা ভুলে গেলাম। এদিকে তো না, আশা করি সামনে আছে। আমার খাবার লাগবে কিছু, কারণ খাবার আরো বেশি লাগবে। বাড়ির রাস্তা কই ভুলে গেছি। হাই ভিলেজার। এখানে অনেকই মাইন আছে, আমরা এখানে মাইনিং করতে পারবো। মানে যাওয়ার মানে কেভ আছে অনেকগুলোই। আমাদের খাবার বেশি লাগবে। অনেকগুলোই হয়েছে, আশা করি হয়ে যাবে। মর মর মর, মরে না কেন? মরে গেছে। তো এগুলো স্মেল্ট হলে আমরা চলে যাবো আজকে মাইনিংয়ের জন্য। তার আগে আমার একটা কাজ করতে হবে, এখান থেকে আমার একটা শিল্ড বানাইতে হবে। শিল্ড বানানোর জন্য শিল্ডের এখানেই আছে, খোঁজা লাগলো না। শিল্ড বানাইতে হবে আর একটা পিকেক্স বানাবো আমরা। পিকেক্সের জন্য এটা লাগবে। হ্যাঁ, আমাদের প্রথম আয়রন পিকেক্স। শিল্ড হাতে থাক। আর আমাদের কিছু টর্চ লাগবে, কারণ ভিতরে প্রচুর অন্ধকার। 26টা যথেষ্ট আশা করি। আমাদের তো শেষ হয়ে গেছে কোল, আপাতত উড দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগে বৃষ্টি একটু জানাই দিও। তোমরা যারা যারা মাইনক্রাফট খেলো তাদের ওয়ার্ল্ডে যখন বৃষ্টি হয় কেমন লাগে? আমার মোটামুটি খারাপ লাগে না, কিন্তু বিশেষ করে সবসময় ভালো লাগে না। মোটামুটি খারাপ না, ভালোই আমার কাছে। তো আমার আর এখন কিছু নতুন করে লাগবে না। আমার যা যা লাগবে না আমি রেখে দিই, আর যা লাগবে সেটা আমি নিয়ে নেব। আমার বিল্ডিং ব্লক লাগবে কিছু, তো সেখানে ডাট আছে, কিছু ডাট নিয়ে যাই। আর কিছু কবলস্টোন আছে, সেগুলো নিয়ে যাই। আর উড লাগবে না কিছু, উড নিয়ে গেলাম। 5টা হয়ে গেছে, আর 8টা আছে। তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি। আজকে শুয়ে পড়ি, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে আমার উপরেই। যদিও শুয়ে কোনো লাভ হয় নাই, আমার উপরেই বৃষ্টি পড়েছে সব। তো চলো মাইনিংয়ে যাওয়া যাক। শিল্ড আমরা হাতে নেব।
আর টর্চ, টর্চ কাছে নেব, টর্চ কাছে থাক। আর এটা, হ্যাঁ, আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা এখানকার থাক, দরকার নাই, সরাসরি এখন আমরা মাইনিংয়ে যাব। পেছন সাইডে একটা কেভ দেখছিলাম, মানে ওই রকমই কিছু একটা। চলো যে দেখি কি অবস্থা। এইখানে একটা কেভ আছে, নিচে যাই। প্রথমেই আয়রন পেয়ে গেলাম। আয়রন আমাদের আজ অনেক কাজে লাগবে, আয়রনের খুব প্রয়োজন, কারণ আজকে আমরা বানাবো আয়রন আর্মার। চেষ্টা করবো যাতে আমরা আয়রন আর্মারটা বানাইতে পারি সম্পূর্ণ। আমরা আপাতত শিলটা সরিয়ে টর্চটা হাতে নেই, না তো শুরু হইতেই শেষ হয়ে গেল। এখানে তো তেমন কিচ্ছু পেলাম না। আমরা ভিলেজে যাই, ভিলেজের মাঝখান দিয়ে যে বড় কেভটা আছে আমরা ওইখানে যাব। কই চলে আসলাম। এই যে এখানে কেভ আছে, এটা তো কেভ না, তাও চলো যা দেখি। রাত পানিতে লাফ দেব, পানি, চলো নিচে যাই। এখানে কি কিছু পাবো? আশা করি পাবো। আবার নিচে নিচে গিয়ে দেখি কিছু আছে নাকি। না, এখানে কিচ্ছু নাই আমার পাওয়ার মতো। এখানে আয়রন আছে, কিন্তু নিতে গেলে তো মরে যাব। উপরে যাই। আমরা ভিলেজের দিকেই যাই, তাছাড়া সম্ভব মনে হয় না কোনো কিছু পাবো। ভিলেজটা এই যে, ভিলেজের দিকে। প্রথম দিন তো ওইখানে মানে ভিলেজের মধ্যে যে কেভটা আছে ওখানে অনেকগুলো জম্বি দেখছিলাম। আশা করি আজকে না থাকাই ভালো, না হলে তো বেঁচে ফেরার চান্স নাই। এই যে ওইটা, না শুরুতে একবার পরে মরেছি, চাই না আজকে মরি। আমার তো খুব ভয় লাগতেছে ভিতরে যাইতে, না জানি কি হয়। বিসমিল্লাহ। কোথাও যেন আয়রন দেখছিলাম, কোথায়? এই যে এইখানে। নিচে যাই চলো। আমার কাছে 3টা আয়রন হয়েছে, নিচে যাব কেমনে? এই যে আর একটা আয়রন পেলাম। নিচে কি পার? আর কোথাও আয়রন? ওর কাছে গেলেই তো মেরে দেবে। হ্যাঁ, এখানে আয়রন আছে। কিপার 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 কিপার।
উপরে কিছু আয়রন। আমাদের আজকে আয়রন লাগবে, প্রচুর পরিমাণে আয়রন লাগবে, যাতে মানে বেশি লাগবে না, 37 হয়তো 37-38টা আমাদের আয়রন লাগবে। তাহলে আমরা আমাদের পুরা মানে আয়রনের সেটটা বানাইতে পারবো আর্মার। আশা করি পেয়ে যাব, কারণ ভালোই তো পাচ্ছি আয়রন। যা ভেঙে গেল, সমস্যা নাই, আমার কাছে আর একটা আছে। এটা কই চলে আসলাম, আর একটা আয়রন। অনেক নিচে চলে আসছি, যা এখানে তো শেষ আর নাই। চলো আবার তাহলে উপরেই যাই। চলো উপরে দেখ, আমি আয়রন পাইছি কয়টা, 19টা। আর কিছু লাগবে, তাহলে এখানে আছে কিছু, কেমনে উঠবো? কিপার কিপার এর হাত থেকে যদি সামনে পড়ি বাঁচতে পারবো না। তো কিছু একটা করতে হবে, যাতে নিচে লাভা আছে, তো ভুল করেও মরা যাবে না এখানে, তাহলে একেবারে মরে যাব। না 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 না, যাক বেঁচে গেছি, কারণ এখান থেকে পড়লে আর বাঁচতে পারবো না। তো খাবার খেয়ে নিয়ে কিছু একটা হেলথ কমে গেছে। হেল্পফুল থাকলে ভরসা পাওয়া যায়, নাহলে অনেক ভয় লাগে। তো ভালো নিচেই চলে আসছি, 23টা আয়রন হয়েছে, আর বেশি লাগবে না। এটা কি? এটা কি? ল্যাপিস লাজুলি। তো এটার কি কাজ আছে আপনারা কমেন্টে জানাবেন, এটা দিয়ে কি করে। আমার আর আয়রন লাগবে কিছু, অল্প কিছু, কিন্তু পাচ্ছি না। তো যাক, এখানে এগুলো তো গোল্ড 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 পেয়েছি যেহেতু নিয়ে যাব, কারণ কোনো কিছুই ছাড়া ঠিক হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা, এখানে মরা যাবে না। ও ওয়াও, ফার্স্ট ডায়মন্ড, ওয়ার্ল্ডের ফার্স্ট ডায়মন্ড গাইজ, আমরা আজকে পেয়ে গেছি। প্রথম ডায়মন্ডটি আমরা পেয়ে গেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আজকে অনেকগুলো ডায়মন্ড পেয়েছি। আর এটা তো লাপিস লাজুলি। আমরা 6টা ডায়মন্ড পেয়েছি, আর আয়রনও 32টা হয়ে গেছে। তো আশা করি এখন মরা তো যাবেই না। উপরে আছে আমার আর বেশি না, 6-7টা ডায়মন্ড লাগবে, আয়রন লাগবে, ডায়মন্ড বলতেছি। আর 6-7টা যদি আমি আয়রন পাই, তাহলে আমার ফুল আয়রনের সেট হয়ে যাবে। আশা করি এখানে তো হয়তো আর পাবো না, যে আমি উপরের দিকে এইটা লাগবে আমার, একটা রেডস্টোন দিয়ে আমি কম্পাস বানাইতে পারবো। আর কম্পাস থাকলে আমি রেডস্টোন হ্যাঁ, রেডস্টোনও পেয়ে গেছি, আর লাগবে না, যথেষ্ট। এদিকে কি? এদিক দিয়েই তো আমি আসলাম।
তো চলো আমরা ওপরেই, না না না, মরিস না মরিস না, আমি তো এখান দিয়ে আসছি তাই না? না না না, কে কে কে, মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না। বেঁচে গেছি একটুর থেকে, মেরে দিয়েছিল সম্পূর্ণ। শিলটা হাতে নেই, গেল কই? নিচে নিচে নিচে, না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না, হেলথ ফুল করে যাই। আজ তো ওকে মেরেই ছাড়বো, হেলথ ফুল আছে। ও কোথায়? না মারিস না মারিস না। মেরে দিয়েছি ওকে। আমাকে মারবি তাই না? আমাকে মারবি? তো চলো উপরে যাওয়া যাক, ভয় পাইয়ে দিয়েছিল। পরে মাইন্ড করে নেই। এখানে কি শব্দ হলো কই থেকে? না, এখান দিয়ে আমি আসছি হয়তো, তাও আর না, হ্যাঁ এখান থেকে আমি আসছি, প্রথমে এখানেই গিয়েছিলাম। তো উপরে যাওয়া যাক, কারণ আমি চাই না আবার এখন মরি। 32টা ডায়মন্ড আয়রন পেয়েছি। উপরে যাব কোন দিক দিয়ে? আসছিলাম কই দিয়ে? এটা কোন রাস্তা? গিয়ে দেখি। ও, এটা এখানেই শেষ। আর একটা আছে, এই যে এখানে। একটু নিচে যাব, গিয়ে দেখি। এখানে তো গোল্ড পেলাম কিছু। নিচে আর কি আছে? নিচে তো অনেক বড় জায়গা। থাক, এখন আর যাব না। না 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 না, এখন আর যাব না, কোথাও যাব না, সরাসরি এখন উপরে যাব, নাহলে তো ওরা মেরে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাঁধে কোথায়? ভয় লাগতেছে যদি মেরে দেয় ও। ভুল করেও মরা যাবে না এখন, অনেক কষ্ট করে আয়রন পেয়েছি এতগুলা। পরে যাই। হ্যাঁ, আমি সরাসরি উপরে যাব, কিন্তু উপরে যাব কোন দিক দিয়ে? রাস্তায় তো খুঁজে পাচ্ছি না। কোন দিক দিয়ে যাব? এই দিক দিয়ে তো আসলাম। আমার রাস্তাটা কই গেল? রাস্তা রাস্তা, উপরে রাস্তা। বাইরে তো মনে হয় অন্ধকার হয়ে গেছে, সাবধানে যাইতে হবে, নাহলে যে কেউ যে কোনো সময় মেরে দেবে। বেড়ে গেলাম কোথায়? অর্ধেক পথ তো চলেই আসছি, এখন খালি বাসায় যাওয়ার পালা। আমার আমার কোল শেষ হয়ে গেছে, এখান থেকে নিয়ে যাই কিছু, কারণ বাসায় কিচ্ছু নাই।
আয়রনগুলো স্মেল করতে কোল লাগবে। এগুলো এখন দরকার। আর আছে নাকি আশেপাশে? দেখি না তো, তাহলে সরাসরি এখন উপরে যাই। হ্যাঁ, এখানে আছে কিছু। আর দরকার নাই, অনেকই নিয়েছি। তো চলুন, কথা হচ্ছে একবারে বাড়ি গিয়ে। গুড নাইট গাইস। তো চলে এসেছি আবার। তো এখন আমার একটা কাজ এখন আমি যে আয়রনগুলো এনেছি সব স্মেল্ট করতে দিয়ে দেই। আর এটা আমার প্রথম ডায়মন্ড। তো সর্বপ্রথম এখন আমার কি করতে হবে, এখন হলো আমি একটা আয়রন আর্মার বানাবো, কারণ যে বাইরে যে পরিমাণে মব তো টিকতে দেবে না। ওইদিকে আয়রন স্মেল্ট হোক আর আমি একটা করি। 3টা হয়েছে না? হ্যাঁ, 3টা হয়ে গেছে। আমি কাঠগুলো কেটে ফেলি। একটা এক্স বানাই নেই। এক্স কই গেল? হ্যাঁ, এখানে। তো একটা এক্স বানাই নেই। এখন কাঠগুলো কেটে ফেলি। যেগুলো কাটছে আবার সেগুলো জায়গায় মতো লাগাই দেই। তো ভাবছিলাম না যে এত তাড়াতাড়ি এতগুলো আয়রন পাবো। তো লাক অনেক ভালো যে পেয়ে গেছি। আশা করি নাই প্রথমে যে এরকম ডায়মন্ড পাবো। ডায়মন্ডও পেয়েছি ভালোই, প্রথম দিনেই মাইনিংয়ে গিয়ে 6টা ডায়মন্ড পেয়েছি। আর একটা পেলাম, লাগাই দেই। আয়রন স্মেল্ট হোক। তো দেখা হচ্ছে আয়রন স্মেল্ট হওয়ার পরে। 12 seconds later. তো সম্পূর্ণ আয়রন স্মেল্ট হয়ে গেছে। তো আমি এখন সর্বপ্রথম ভাবতেছি একটাই বানাবো, যখন আমার মানে পিকেক্সও আছে, এক্সও আছে। তো আমি আয়রন আর্মার বানানো শুরু করি। ফার্স্ট চেস্ট প্লেট, লেগিং, আর একটা হলো হেলমেট, আর হলো একটা বুটস। হ্যাঁ, বুট। তাহলে আমার আজকে সম্পূর্ণ আয়রন সেট কমপ্লিট। তো দেখতে পাচ্ছ আজকে আমার যে গোলটা ছিল আয়রনের, সম্পূর্ণ আয়রনের আর্মারের সেট যেটা, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন দ্বিতীয় আমার কী কাজ, দ্বিতীয় আমি করতে পারি আমার যে একটা বানাবো হলো বাকেট, যেটা মাস্ট লাগবেই আমাদের। বাকেট বানাতে হবে, একটা বাকেট হলো, আর হলো আমার একটা সোয়ার্ড। তো আমার আজকে সম্পূর্ণ আয়রনের সেটটা কমপ্লিট। যা যা দরকার ছিল সম্পূর্ণ আয়রনের সেট কমপ্লিট। আমার একটা চেস্ট দরকার আপাতত, না ছোট হয়ে গেছে জায়গা। 1 2 8টা চেস্ট। হ্যাঁ, সম্পূর্ণ
আমার টোটাল আয়রনের আর্মার সেট কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবা। আর আমি যে আর্মার কি বলি মানে ডায়মন্ডটা পেয়েছি, ডায়মন্ড দিয়ে সর্বপ্রথম আমার কী করা উচিত কমেন্টে অবশ্যই জানাবা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইও। আর যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর সব সময় একটা কথাই বলবো, স্টে টিউন অ্যান্ড গুড বাই।